বেসরকারি তথা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউসি। এরকম শিরোনামে একটা নিউজ প্রকাশ করেছে দেশের অনলাইন পোর্টাল ডেইলি ক্যাম্পাস। ডেইলি ক্যাম্পাসের সূত্র ধরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানুয়ারি মাসের বেতন আমরা আসলে কবে পেতে যাচ্ছি, এবং শুধু তাই না, পারিপার্শ্বিক অবস্থা এবং আমরা কি করছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো এখন পর্যন্ত যারা এই ভিডিও দেখছেন তারা ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী আমরা জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে পাচ্ছি না, আমরা পাবো সামনে সপ্তাহে। তবে এটাও কিন্তু অনিশ্চিত একটা বিষয়। আমি একটু ডিটেলসে আপনাদের যদি বলি, ডিসেম্বর মাসের বেতন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লটে কিন্তু আমরা পেয়েছি, এবং চতুর্থ ধাপের যে বেতন এখনও যারা পাননি তারা কিন্তু এই সপ্তাহের মধ্যে পাবেন, এবং এটার অনুমোদন হয়ে গেছে এবং ফাইলও মন্ত্রণালয়ে পাঠানোর একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। ফাইল মন্ত্রণালয়ে যাবে, তারপরে চতুর্থ ধাপের বেতন যারা এখনও পাননি তারা পাবেন। এবং এটার পরেও কিন্তু আরও অনেকেই আছেন যারা ডিসেম্বর মাসের বেতন কিন্তু এখনও পাননি। তো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ, মোট এই 4টা ধাপ মিলিয়ে যত সংখ্যক টিচার হবে, নিয়ার অ্যাবাউট 3.5 লাখ হতে পারে, এই 3.5 লাখ টিচারের বেতন হবে আগামী সপ্তাহে। তবে এখানে কিছু লিমিটেশনের জায়গা আছে। সে জায়গাগুলো হচ্ছে, এর আগে যখন ম্যানুয়াল পদ্ধতিতে আমরা বেতন পেতাম বা অ্যানালগ পদ্ধতিতে বেতন পেতাম, তখন চেক ছাড়া হতো সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিল ভাউচার করে সেটা ব্যাংকে জমা দিলে তবে বেতন হতো। এখন আমরা যে ইএফটিতে যাচ্ছি, অর্থাৎ এটাকে কি বলবো, বেসরকারি ইএফটি বলতে পারেন, এটাকে সরকারি ইএফটি বলা যায় না। এই বেসরকারি ইএফটিতে আমরা যখন যাচ্ছি তখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সভাপতির সমন্বয়ে তারা একটা বিল ভাউচার তৈরি করবেন। এই বিল ভাউচারটা অনলাইনে সাবমিট করবেন, তারপরে সেই বিল ভাউচারটা EMISL থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারপরে বেতনটা আমরা পাবো। তো আসলে ব্যাপারটা দেখুন, ব্যাপারটা আগের মতোই থাকছে, শুধু ব্যাংকে যে শিটটা পাঠানো লাগতো বিল ভাউচার করে, সেই বিল ভাউচারটা এখন ব্যাংকে পাঠানো লাগবে না, সেটা পাঠাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে তথা EMIS সেলে। এবং ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যতটুকু তারা অবজারভেশনে করেছে অথবা বাইরে থেকে জেনেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর কর্মকর্তার সাথে কথা বলে অলরেডি এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অলরেডি তাদের ইনফরমেশন আপডেট করা শুরু করেছেন, এবং এই সপ্তাহের মধ্যে যদি আপডেট প্রক্রিয়া শেষ হয় তাহলে সামনের সপ্তাহে আমরা বেতন পাবো। কিন্তু আমি আমার চারপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের সাথে বা প্রধানদের সাথেও কথা বলে দেখেছি যে আমাদের আশেপাশে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় যেতে পারেনি। অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন তো সবার হয়ে গেছে, যারা হয়নি তাদের ব্যাপার আলাদা। জানুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য কারা পাবেন, কারা পাবেন না, এলিজেবল না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে আপডেটের ব্যাপারটা থাকে, সেই আপডেটটা এখন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানরা করতে পারেননি, বা করার লিঙ্কও কিন্তু এখনও পাওয়া যায়নি। তাহলে কিভাবে সামনের সপ্তাহে বেতন হবে এটা আসলে বোঝা যাচ্ছে না। সো ডেইলি ক্যাম্পাসের যে নিউজটা দিয়েছে, এই নিউজটা কতটুকু অথেন্টিক হবে, কতটুকু অথেন্টিক হবে না, সেটা নিয়ে আমরা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছি। আজকে এই ভিডিওটা আমি যখন ধারণ করছি তখন কিন্তু মাসের 10 তারিখ, অর্থাৎ দেখুন অলরেডি কিন্তু 10 দিন চলে গেছে। আর যারা ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা কিন্তু 2 তারিখেই পেয়ে গেছেন। আমাদের কিন্তু অলরেডি 8 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত বেতনের কোনো খবর নাই। আসলে ওই যে বললাম যে আমাদের যে ইএফটিটা, সেই ইএফটিটা আসলে কি সরকারি ইএফটি? না, এটা অবশ্যই সরকারি ইএফটি বলা যাবে না, বেসরকারি ইএফটি। এটা যদি না বলে আরেকটু ভালোভাবে যদি বলা যায়, হয়তো হতে পারে এটা আমলা ইএফটি, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। ভিডিওতে এত কিছু বলা যাবে না, আপনারা সবাই বুঝেন যে আসলে কোথায় কি প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা নিজেরাই অ্যানালাইসিস করবেন, আমি আর এই ভিডিওতে এত কিছু অ্যানালাইসিস করলাম না। সবাই প্রত্যাশা রাখেন, হয়তো সামনের সপ্তাহে বেতন হতে পারে, আবার নাও পারে। এই হলো কাহিনী। সুপ্রিয় দর্শক, যারা আমাকে দেখলেন এই ভিডিওটা, অ্যানালাইসিসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা, এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।